বিসমিল্লাহিররহমানিররহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা আজকে 8.2 এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি বারবারই তোমাদের পরীক্ষায় আসে। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজে এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2AE বি কোণ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2AE বি কোণ। আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে দেখো, আমরা এবিসিডি একটা চতুর্ভুজ আঁকবো। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এসি ও বিডি দুটি কর্ণ পরস্পর ই বিন্দুতে ছেদ করে, পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে বিশেষ নির্বাচন অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2AE বি কোণ। অঙ্কন ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমা ডি যোগ করি। ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমা ডি যোগ করি। ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমা ডি যোগ করি। ও কমা এ ও কমা বি ও কমা সি ও কমা ডি যোগ করি। প্রমাণ আমাকে প্রমাণ করতে বলছে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ। এ ও বি কোণ হচ্ছে এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ। তাহলে এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও বি কোণ ও বৃত্তস্থ
ও বৃত্তস্থ তার এবি চাপের এই চাপ এবি চাপের উপর বৃত্তস্থ কোণ এডি বি কোণ, বৃত্তস্থ এডি বি কোণ। তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। আমি লিখে রাখছি কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। কেন্দ্র বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 বৃত্তস্থ কোণ এ ডি বি কোণ। তাহলে এখানে আমরা লিখে দিব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা এ ও বি কোণ সমান 2 এডি বি কোণ। এডি বি কোণ, এডি বি কোণকে আমরা লিখতে পারি এডি ই কোণ। এডি ই কোণ 1 নং সমীকরণ। তাহলে আমরা কি লিখলাম এ ও বি কোণকে ঠিক রাখলাম 2 এডি বি কোণ। এডি বি কোণকে আমরা লিখলাম এডি ই কোণ। আবার একই ভাবে আমরা এ ও বি কোণের মান বের করে রাখলাম। এবার সিওডি, সিওডি কোথায় আছে? সিওডি এটা হচ্ছে সিডি চাপের উপর, সিডি চাপের উপর, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সিওডি, সিওডি ও বৃত্তস্থ সিডি চাপের উপর, এই যে সিডি চাপের উপর বৃত্তস্থ হচ্ছে ডি এ সি কোণ, ডি এ সি কোণ, বৃত্তস্থ ডি এ সি কোণ। সুতরাং বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি কোণ, সিওডি কোণ সমান 2 বৃত্তস্থ ডি এ সি কোণ, 2 বৃত্তস্থ হচ্ছে ডি এ সি কোণ। এখানে লিখে দিব একই কারণে, একই কারণে। তাহলে কি লিখবে একই কারণে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো বা সিওডি কোণ সমান 2 ডিএসি কোণ, ডিএসি কোণ, ডিএসি কোণ মানে এই পর্যন্ত। তাহলে ডিএসি কোণকে আমরা ডিএ ই কোণ লিখতে পারি, ডিএ ই কোণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করব, বাম পাশেরটা বাম পাশে, ডান পাশেরটা ডান পাশে। 1 নং যোগ 2 নং, 1 নং আর 2 নং কি করব আমরা? যোগ করব। বাম পাশে কি আছে? এ ও বি কোণ, এ ও বি কোণ যোগ 2 নং এর বাম পাশে সি ও ডি কোণ সমান 2 1 নং এর ডান পাশে 2 এডি কোণ, এডি ই কোণ যোগ 2 নং এর ডান পাশে 2 ডি এ ই কোণ বা এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2 যদি আমরা কমন নেই এডি ই কোণ যোগ ডি এ ই কোণ। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। আমরা এটা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। 3 নং সমীকরণ। এবার দেখো ডি এ ই ত্রিভুজের ত্রিভুজ ডি এ ই এর কোন ত্রিভুজের বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে ডি এ ই ত্রিভুজ ডি এ ই এর আর অন্তস্থ কোণ হচ্ছে এডি ই কোণ,
এডি ই কোণ যোগ ডিএ ই কোণ সমান এর, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটোর অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বিপরীত বহিস্থ কোণ AEB কোণ। তার অন্তস্থ কোণের সমষ্টি সমান হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে আমরা জানি কোণ ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে বহিস্থ কোণ হচ্ছে AEB কোণ, এর অন্তস্থ কোণের সমষ্টি DAE কোণ আর ADE কোণ। তাহলে AEB কোণ AEB কোণ আমরা এখানে লিখে দিব ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। 3 নং সমীকরণ হতে পাই, 3 নং সমীকরণ হচ্ছে AOB কোণ যোগ COD কোণ সমান 2 ইনটু ADE কোণ। ADE কোণের ADE কোণ যোগ DAE কোণ, এই দেখো ADE কোণ যোগ DAE কোণের মান হচ্ছে AEB কোণ। তাহলে এইটুক এর মান হচ্ছে এটা। তাহলে ADE যোগ DAE এর পরিবর্তে আমরা লিখতে পারি কি AEB কোণ, AEB কোণ প্রমাণিত।